আসলে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি তিনটা দাবিতে। মূলত তিনটা দাবি। প্রথমটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে অবশ্যই অভিশংসনের মাধ্যমে হচ্ছে যে ওনাকে বাতিল করতে হবে, এটা আমাদের প্রথম দাবি। আরও একটা দাবি হচ্ছে যে আমরা সবাই জানি যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং সেই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু নেয়নি এবং আমাদেরকে আইনের অনেক মানে মারপ্যাচ বোঝানো হয়েছে। সেই মারপ্যাচের বাইরে গিয়ে আমরা অবশ্যই বলতে চাই যে এই যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেটা অবশ্যই গ্রহণ করতে হবে এবং জুলাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার যে বিচার সেটা এখনও পর্যন্ত মানে করা হয়নি। সেই গণহত্যার কিছু রায় দেওয়া হয়েছে, আমরা দেখেছি আমাদেরকে চোখে শুধু কিছু চক্ষুশুল করার জন্য কিছু রায় ঘোষণা করা হয়েছে। সেই রায় বাইরে গিয়ে আমরা বলবো যে ভারত থেকে অতি শীঘ্রই শেখ হাসিনাকে এনে বাংলাদেশে সেই বিচার করতে হবে এবং জুলাই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে বলতে চাই যে আপনারা জানেন যে এখন কিন্তু ছাত্রলীগ বলেন, বিভিন্ন লিগারদের কিন্তু পায়তারা বেড়ে গিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এরিয়াতে এবং বিভিন্ন জায়গায়। আমরা সেই লিগারদের একদম স্পষ্ট করে বলতে চাই যে আপনারা আপনাদের পায়তারা বাড়াতে পারবেন না, আমরা মাঠে আছি, ছিলাম, থাকবো। আপনারা কোনোভাবে ফেরার চিন্তাও করবেন না। আর আপনাদের আমাদের সকলেরই দায়িত্ব, যেখানে আমরা জুলাইয়ে যারা গণহত্যার সাথে জড়িত ছিল যে লীগের মানুষগুলো, তাদেরকে অবশ্যই জেলে ভরে দেওয়া আর কি। কার্যক্রম ছিল না ব্যাপারটা এরকম না, আমরা কিন্তু লেখালেখির মধ্যেই আছি এবং গতকালকে আগের দিনও কিন্তু আমি হচ্ছে যে আমরা রাজুতে দাঁড়িয়েছি বিভিন্ন ইস্যু নিয়ে। তো আমাদের কার্যক্রম চলমান এবং আজকে যেহেতু প্রথম অধিবেশন এবং প্রথম অধিবেশনে এই দাবিগুলো পূরণ হওয়ার মতো জায়গা আছে বিধায় আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যেন এটা ফলপ্রসূ হয়। আমাদের পরবর্তী কর্মসূচি যারা আমাদের আজকে এখানে আমরা আসছি সবাই মিলে, ওই উপর থেকে আমাদের অবশ্যই সেই সিদ্ধান্ত আসবে।